হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, ভালো ছিলাম না, কিন্তু এখন মোটামুটি আছি। তোমরা কেমন আছো লিখবে আমাকে, হ্যাঁ। অনেকে খোঁজ নিয়েছো আমাকে ইনস্টাতে, ফেসবুকে, যে তোমার ব্লগ পাচ্ছি না কেন, আমার ব্লগ পাচ্ছ না। তার মোক্ষম দুটো কারণ রয়েছে। সেই দুটো কারণের মধ্যে একটা হচ্ছে যে আমার শারীরিক কারণ, জানোই তোমরা। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছে। ও সেকেন্ড ইয়ারে উঠেছে, সেকেন্ড ইয়ারের প্রথম যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা চলছে, মানে থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে। ফার্স্ট সেকেন্ড সেমিস্টার তো হয়ে গেছে তোমার ফার্স্ট ইয়ারেই, এবার থার্ড ফোর্থ সেমিস্টার হবে সেকেন্ড ইয়ারে, ফিফথ সিক্স হবে থার্ড ইয়ারে। এটা থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে। তো এই হচ্ছে কথা, যে কারণে আমি করতে পারিনি। কিন্তু তার মধ্যে আমি যে ফিল্মগুলো দেখতে বলেছিলাম সেই নিয়ে তোমরা অনেকেই কথা বলেছ। তার মধ্যে একজন আছে সাগরিকা। সাগরিকা বলেছে যে হ্যাঁ, আমি 1 ঘন্টার বেশি রক্তবীজ বসে দেখতে পারিনি। অনেস্টলি 1 ঘন্টার বেশি দেখার মতন সিনেমাটা নয়, সাজাতেই পারেনি সিনেমাটা। ভিক্টর ব্যানার্জিকে যে ব্যবহার করবে সিনেমাটার মধ্যে, অত বড় একটা ট্যালেন্টেড মানুষকে যে ব্যবহার করবে, সেই মানুষটারই বেশিরভাগ সাইলেন্ট রোল ছিল এবং তাকে ব্যবহার করতে পারেনি। তো আমার মনে হয় শিবপ্রসাদকে যদি আমার পার্সোনালি কিছু বলার থাকে, তাহলে আমি বলি তুমি ফ্যামিলি ড্রামা বানাও, ওটা তুমি ভালো বানাতে পারো। নীরজ চোপড়ার মতন ফিল্ম বানাবার কোনো দরকার নেই। আচ্ছা, আরেকজন বলেছ যে দিদি কিছু মনে করবেন না, আপনি তো সধবা, কিন্তু আপনি হাতে কিছু পরেন না এবং সিঁদুর পরেন না কেন? সিঁদুর পরি, কিন্তু আমি ভেতর দিকটা পরি, যে কারণে আমার সামনে থেকে দেখা যায় না। এখানে পড়লে কী হয়, ভীষণ ঘাম হয়, ঘাম থেকে গড়িয়েই আসে, যেহেতু আমি লিকুইড সিঁদুর পরি। আর সিঁদুর যে পরি সেটা না দেখাবার কাউকে দরকার লাগে না, এটা আমার মনের ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যাপার। আর হাতে কিছু পরি না কেন সেটা আজকের আর নতুন করে বলতে ইচ্ছে করছে না, কারণ প্রতিটা লোক এখন জানে যে আমি হাতে কেন কিছু, 2 হাত আমার খালি থাকে কেন, আমি কেন হাতে কিছু পড়ি না। এতদিনে প্রতিটা লোক, বিশ্বের প্রতিটা লোক বোধহয় জেনে গেছে যে আমি হাতে কেন কিছু পড়ি না, আমার হাত খালি থাকে কেন। তো যাই হোক, এইটা একটা, না গো তোমার কথায় কিছু খারাপ মনে করিনি, তুমি বলেছো ঠিক আছে, কিন্তু এখন আর সিঁদুর পড়া বা হাতে পড়া এত নিয়ে কেউ মাথা ব্যথা করে না। ওগুলো নিয়ে মাথা ব্যথা করার মতন জিনিসও না। যার ইচ্ছা হবে পড়বে, যার ইচ্ছা হবে না পড়বে না, সিম্পল ব্যাপার, ঠিক না? এইটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছে তোমার ব্লগে, আমি প্রথম থেকে তোমার ব্লগ দেখছি, মানে উনি নতুন, কিন্তু প্রথম দিক থেকে ব্লগগুলো দেখা স্টার্ট করেছেন উনি। আমার প্রথম থেকে তোমার ব্লগগুলো দেখছি, কিন্তু কোনো ব্লগে তোমাকে পুজো করতে দেখি না কেন? তুমি কি ঠাকুরই বিশ্বাস করো না? তোমার কাছে গোপাল নেই? গোপাল মানে গোপাল ঠাকুর আর কি। যদি প্রথম থেকে আমার ব্লগ আপনি দেখে থাকেন, আমার ব্লগে আপনি দেখতে পাবেন আমার শ্বশুরবাড়িতে কালী পুজো হচ্ছে দেখাচ্ছি, দুর্গা পুজো হচ্ছে দেখাচ্ছি, আমার নিজের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে দেখাচ্ছি, তার ভোগ রান্না করেছি দেখাচ্ছি, তার ভোগ নিবেদন দেখাচ্ছি। তাহলে একটু আমি অনুরোধ করব আপনাকে যে একটু ভালো করে দেখুন, একটু ভালো করে দেখুন, তাহলেই দেখতে পাবেন যে আমি পুজো করছি কিনা। হ্যাঁ, আমাকে হয়তো পুজো করার সময়টাতে আপনি দেখতে পাবেন না, যে সময়টাতে আমি পুজো করছি মেবি সেই সময়টাতে আপনি দেখতে পাবেন না, যে পার্টিকুলার সেই সময়টাতে আমি পুজো করছি 14বার ক্যামেরার দিকে তাকাচ্ছি, পুজো করছি 14বার ক্যামেরার দিকে তাকাচ্ছি, ঠাকুরকে মন্ত্র বলছি 14বার ক্যামেরার দিকে তাকাচ্ছি। এটা আমি করি না। যখন পুজো করছি, পুজো খুব প্রাইভেট জিনিস, ঠিক আছে? পুজো ভীষণ প্রাইভেট জিনিস, সেটা মানুষের আসে একদম মন থেকে আসে। আমি ঠাকুরকে ডাকি মন থেকে। আমি ঠাকুরকে ঠাকুর বা ভয়ের জিনিস এরকম মনে করি না। আমি ঠাকুরকে মনে করি আমার বাড়ির মানুষ, আমার যদি মানে আমার বাড়ির, আমার ফ্যামিলি মেম্বার, সেই হিসেবে আমি তার সাথে কথা বলি এবং তার সাথে ডাকি। ধরো আমি যখন তার সাথে কথা বলছি, আমার প্রচণ্ড প্রাইভেট কিছু কথা আমি তার সাথে বলছি, আলোচনা করছি, যেমন তোমাদের সাথে কোনো বসে বসে কথা বলছি, আমি তার সাথে কথা বলি, সেটা আমি ক্যামেরায় দেখাতে পছন্দ করি না। আমি যে সব সময় মাথায় তিলক কেটে, সেই বজরংবলী টিপ পরে, গলায় টিপ পরে, বা
ভীষণ ভরং করে অনেকক্ষণ ধরে অনেকে করে না যে আমার বিশেষ কিছু বারে পুজো করতে ভীষণ সময় লাগে, ঠাকুর ঘরে ঢুকলে বেরোই না। না, আমি ঠাকুর ঘরে ঢুকলে বেরোই এবং আমার লিমিটেড টাইম লাগে ঠাকুর পুজো করতে, খুব কম সময় লাগে। কারণ আমি ঠাকুর পুজো করতে গিয়ে ঘুমিয়ে তো পড়ি না। ঠাকুর পুজোটা খুব মাইনিউটলি এবং মন দিয়ে করে যতক্ষণ একটা ধরো আদ্যা স্তোত্র, ঠিক আছে, যেহেতু আমি আদ্যামাকে মানি, বা হনুমান চালিসা পাঠ করতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না। কাজেই আমি কি করে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ঠাকুর ঘরে কাটাবো? তাহলে আমি ঘুমোতে হবে বসে বসে, আমি তো ঘুমোচ্ছি না। সেই জন্য আমি ঠাকুর ঘরে আমার বেশিক্ষণ লাগেও না। আমি ঠাকুরকে পরিষ্কার করি, জল ঢালি শিবের মাথায়, ফুল দিই, পুজো করি, সব কিছু করি, কিন্তু সেটা আমি ক্যামেরাবন্দি কখনো করিনি। কারণ যে মুহূর্তে আমি ক্যামেরাবন্দি করবো জিনিসটাকে, আমার মনটা পড়ে থাকবে ক্যামেরার দিকে। ভক্তি দেখানোর সময় না ক্যামেরা দেখা যায় না, আর ক্যামেরাতে ভক্তি দেখানো যায় না। ক্যামেরা করছি আর ভক্তি করছি, দুটো একসাথে হয় না। ভক্তিটা সম্পূর্ণ মনের ব্যাপার, সম্পূর্ণ পিস অফ মাইন্ড থেকে ভক্তিটা আসে। সেটা ক্যামেরা করতে করতে দেখিয়ে, লোক দেখিয়ে যে দেখো আমি কত বড় একটা হয়ে গেছি, সেটা করে না ভক্তি হয় না। আর কিছু হতে পারে, ভক্তি হতে পারে না। ঠাকুরকে ডাকবো যখন, আমি নির্ভেজাল বসে ঠাকুরকে ডাকবো। আমি তখন না ভড়ং করতে পারি না, ন্যাকামো ভড়ং আমার দ্বারা হয় না। আর তোমরা অনেকেই বলেছো যে গোপাল কেন রাখো না, কেন তোমার বাড়িতে গোপাল নেই? গোপালের সেবা করতে কোনোদিনও দেখি না। আমার বাড়িতে একটা জ্যান্ত গোপাল আছে, ওপরে থাকে। না, গোপাল আমাদের বাড়িতে নেই। যেহেতু আমার শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে 2 বাড়িতে নারায়ণ আছে, তাই গোপাল আমাদের বাড়িতে নেই। দেখো, গোপাল হচ্ছে বাল্যবয়স, গোপাল হচ্ছে বাল্যবয়স, তারপরে নারায়ণেরই তো সব রূপ। গোপাল বলো, জগন্নাথ বলো, শ্রীকৃষ্ণ বলো, নারায়ণের সব রূপ। কাজেই আমাদের বাড়িতে নারায়ণ, আমার শ্বশুর বাড়িতে নারায়ণের নাম হচ্ছে শ্রীধর। আমাদের শ্রীধর আছেন, তাকে নিত্য সেবা করা হয় আমাদের। কাজেই আমাদের কারোর বাড়িতেই গোপাল আলাদা করে আর নেই। কিন্তু আমার খুব ইচ্ছে আছে যে গোপাল বাড়িতে একটা আনার, ছোট্ট গোপাল একটা বাড়িতে আনার আমার খুব ইচ্ছে আছে। কিন্তু আবার যাদের বাড়িতে গোপাল আছে তারা এতটাই ক্যামেরাতে দেখায় গোপাল সেবা, অনেস্টলি বলছি, গোপাল সেবা খুব সিক্রেটলি করতে হয়, খুব আড়ালে করতে হয়। কারণ আমি জানি আমার বাপের বাড়িতে কাকাদের বাড়ি আছে, আলাদাদের বাড়ি, ওদের বাড়িতে গোপাল ছোট থেকে খুব সিক্রেটলি পুরুতমশাই এসে গোপাল সেবা করেন। আমার মাসির বাড়িতেও আছে গোপাল সেবা, খুব যে কোনো ঠাকুরের সেবাই সিক্রেটলি করতে, লোক দেখে করতে নেই। সেখানে এখন দেখছি লোকে গোপালকে খাওয়াচ্ছে, লোক দেখে ক্যামেরা অন করে, গোপালের চুল টেনে খুলে দিচ্ছে ক্যামেরা অন করে। আচ্ছা, গোপালের অরিজিনাল যে মূর্তি পাওয়া যায় সেটাতে কোনো চুল ইনবিল তৈরি করা থাকে না, পরচুলা কিনতে পাওয়া যায়, সেটা গোপালকে বললে খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু লোকে টপাং টপাং করে পাগড়ি খুলছে, চুল খুলছে, জামা খুলছে, গোপালকে লোকের সামনে চান করাতে আরম্ভ করে দিচ্ছে, এগুলো করতে নেই। আমি যতটুকু জানি গোপালকে লোকের সামনে চান করাতে নেই এরকম জামা কাপড় খুলিয়ে। আর গোপালেরও তো একটা লজ্জা আছে। গোপালকে, সে তো ভগবান, সে তো, তুমি মানছো তোমার বাড়ির ছেলে, তুমি তোমার বাড়ির নিজের সন্তানকে লোকের সামনে ল্যাংটো পথে চান করাতে পারবে না তো তুমি গোপালকে কেন করছো? কেন গোপালের পরচুলাটা টেনে খুলে দিচ্ছ? কেন তুমি ওর জামাটাকে টেনে খুলে দিচ্ছ? কেন তুমি ওর পাগড়িটাকে টেনে খুলে দিচ্ছ? আমি বেশিরভাগ লোককে দেখছি যারা গোপাল সেবা করে এত ওপেনলি গোপাল সেবা করতে আরম্ভ করেছে, গোপালকে কি খাওয়াচ্ছে সেটাও দেখাচ্ছে। আমরা জানি ঠাকুরকে খেতে দিলে ঘরের দরজা বন্ধ করে দিতে হয় এবং ঢোকার আগে টকটক করে নক করে ঢুকতে হয় যে প্রভু তুমি খেয়েছো, ভগবান তুমি খেয়েছো তো, আমি এবার আসছি। আমি জানি এই সিস্টেম হয়, আমি বরাবর দেখে এসেছি এই সিস্টেম হয়। নাকি ক্যামেরা চালিয়ে, ক্যামেরাতে লক্ষ হাজার জন লোক দেখছে, তার মাঝে গোপালকে আমি আজকে এই ভোগ দিচ্ছি বলে গোপালকে বসিয়ে দিয়ে খাওয়াচ্ছি, গোপালকে রাত্রে কি খেতে দিচ্ছি, গোপালের শয়ান দেওয়া কাউকে দেখাতে নেই, গোপালকে শয়ান দেওয়ার সময় কাউকে দেখাতে নেই। দেখো, কিছুটা হলেও তো আমি জানি,
কিছুটা হলেও তো আমি জানি, আমার ঠাকুমাদের কাছে কিছুটা হলেও তো শুনেছি, জানি কিভাবে কি করতে হয় না করতে হয়। গোপালের শয়ান দেওয়া দেখাতে নেই, গোপালের পরচুল ওরকমভাবে টেনে টপাং করে খুলে দিতে নেই, গোপালের পাগড়িটাকে ওরকম লোক সমাজে ঝপাং করে খুলে দিতে নেই, দিয়ে জামাটাকে খুলে দিয়েই গোপালকে বসিয়ে দিলাম আমি, ও গোপালের চান হবে, ওই সমস্ত দুধ ফুদ দিয়ে চান হবে বলে গোপালকে। তুমি তোমার নিজের সন্তানকে করতে পারবে? তুমি তোমার নিজের সন্তানকে লোকের সামনে উলঙ্গ করতে পারবে? পারবে না তো, করবে না তো, তাহলে গোপালকে করছো কেন? সে বলতে পারে না বলে? তাকে নিয়ে যা হোক করা যায়, গোপালকে কন্টেন্ট বানিয়ে ফেলেছে লোকে এখন পুরো। গোপাল এখন একটা ভালো কন্টেন্ট, কিন্তু আমি বুঝি না যে ভগবানকে কন্টেন্ট মানুষ কি করে বানায়। এখন কারোর কাছে কিছু কন্টেন্ট থাক না থাক, গোপাল তো অবশ্যই কন্টেন্ট ভাই, গোপাল তো অবশ্যই কন্টেন্ট। আর কোনো কন্টেন্ট নেই কারো কাছে, কিন্তু গোপাল ইজ এ কন্টেন্ট। আমার কাছে একটা গোপাল তো আছে, ওকেই চান করানো খাওয়ানো দেখাই, ওকেই রোদ্দুরে দোয়ানো দেখাই। আমি দেখেছি খেয়াল করে, গোপালের জন্য এই চুল কিনে আনলাম, এই গোপালের জন্য এই কিনে আনলাম, গোপালকে পড়াচ্ছেও লোকের সামনে, টেনে হিঁচড়ে খুলে ফেলছেও লোকের সামনে চুল ফুলগুলো। কেন, গোপালের কি কোনো লজ্জা না নেই নাকি? অমনি গোপালকে যা খুশি তাই করা যায়, এ আবার কি অসভ্যতা? এটা তো ঠিক কথা নয়। যাই হোক, আমি এটা বললাম যে আমি যদি কোনোদিনও গোপাল আনিও, আমি তাহলেও গোপাল সেবা কাউকে দেখাবো না। কেন দেখাবো না? কারণ সেটা আমার সিক্রেট কাজ হবে, সেটা আমার সাথে গোপালের একটা প্রাইভেট রিলেশনের জায়গা হবে। সে আমার সন্তান, আমি তার মা হিসেবে অ্যাক্ট করব, সেই হিসেবেই লোকে গোপালকে আনে। কেউ ভাই হিসেবে আনে গোপালকে, মা ভাই হিসেবে এনেও তো মানে গোপালকে নিয়ে ছিনিমিনি খেলছে, আমি দেখছি লোককে। মানে যে হিসেবেই আমি যদি গোপালকে আমার নাতি হিসেবেও আনি, তাহলেও আমি গোপালকে ওরকম চুল খুলে টেনে জামাটা খুলে দিয়ে বসিয়ে দিয়ে আমি চান করানো, গোপালকে খাওয়ানো, ওগুলো আমি দেখাবো না কোনোদিনও, যদি কোনোদিন আমি আনিও। তা আমার মনে হয় যে ভক্তি ভালো, কিন্তু হ্যালুসিনেশন করা ভালো না। গোপালকে নিয়ে হ্যালুসিনেট করছে, মানে গোপাল ইজ এ কন্টেন্ট, সেটাকে নিয়ে হ্যালুসিনেট করছে এবং সেটাকে বাস্তবায়িত করছে, আমার তো তাই মনে হচ্ছে। মানে পরের দিনকে ভাবছে যে আমি গোপালকে আরেকটা কী করলে, গোপালে কোন জামাটা পরালে লোকে খাবে বেশি। প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম টেলিং দিস, কি ইয়েস, এরা ভাবে যে গোপালকে কিভাবে সাজিয়ে তুললে, গোপালকে কোন ফুল দিলে, গোপালকে কোন জামাটা পরালে, কোন ঝিকিমিকি টুম্পা করালে গোপালকে লোকে খাবে বেশি। এরা নিজেদের ভিউয়ের জন্য গোপালকে করে না, ভক্তি দেখে করে না। ভক্তি থাকলে না অ্যাকচুয়ালি অনেকক্ষণ মন্দিরে, তাই অনেকক্ষণ ধরে পুজোর জায়গায় থাকা যায় না। তুমি পুরীর জগন্নাথ মন্দিরে যাও, তোমাকে লাইন দিয়ে ঢুকতে হবে, লাইন দিয়ে বেরিয়ে যেতে হবে। তুমি ঘন্টার পর ঘন্টা মন্দিরের গর্ভগৃহে যেখানে ঠাকুর আছেন সেখানে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, ঘন্টার পর ঘন্টা, নট অ্যালাউড। কেন, ওখানে কি ঠাকুর নয়, ওটা অন্য কিছু? কিন্তু না, ভক্তি দেখানোর জন্য না, ওই বল না অতিভক্তি চোরের লক্ষণ, ওই চোরের লক্ষণই হয়ে যায়। আলটিমেটলি টাকা কামানোর জন্যই লোকে অতিভক্তিটা দেখায়, সেই ভক্তিটা সত্যিই আমার মধ্যে নেই। আমি খুব ঠাকুরকে আমার বাড়ির লোকের মতো মনে করি, ঠাকুরের সাথে আমি কথা বলি, ঠাকুর আমার কথা শোনে, আমার যেন মনে হয় পাল্টা কোথাও সে রিপ্লাইও দিচ্ছে, যেটা হয়তো আমার মনে হচ্ছে, কিন্তু আমি সেটা কাউকে বলতেও যাই না, দেখাতেও যাই না, বা দেখো ঠাকুর আমাকে বললো এটা, আমি এসব কিছু করতে চাই না। ওটা আমার ভীষণ প্রাইভেট জায়গা, ভীষণ প্রাইভেট জায়গা। ঠাকুর ব্যাপারটা আমার কাছে মারাত্মক রকমের প্রাইভেট জায়গা, কাজে আমি কোনো দিন সেটাকে নিয়ে দেখাবা করতে যাব না, বুঝলে? আমি কাউকে হার্ট করে কথাগুলো বলছি না, কখনোই ভেবো না হার্ট করে কথাগুলো বলছি। আমি খুব স্ট্রংলি যে কোনো কথা বলি, তো মানে যে কোনো কথা খুব স্পষ্টভাবে বলি, তো হয়তো ভাববে হার্ট করছি। না প্লিজ, আমি হার্ট কাউকে করছি না, কেন হার্ট করার মতন এমন কোনো প্রশ্ন আমাকে করা হয়নি, হার্ট করছি না। কাজেই এই হলো, ভালো লাগলে সাথে থেকে কমেন্ট করো, আর তোমাদের মতামতটা জানিও, আমার সাথে মিলছে না